আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। মানব জাতির জন্য দুটি পরিণাম, জান্নাত অথবা জাহান্নাম। ইমানদারদের মধ্যে পাপের শাস্তি হিসেবে প্রাথমিকভাবে কেউ জাহান্নামে যাবে, কেউ সরাসরি প্রবেশ করবেন জান্নাতে। যেসব ইমানদার পাপের কারণে প্রথমে জান্নাতে যাবে, তাদেরকে ইমানের কারণে আবার স্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করানো হবে। তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি চিরসুখের জান্নাতে প্রবেশ করবেন, তার জান্নাতে প্রবেশের ঘটনাটি খুবই মজার। হাদিসে কুদসিতে ঘটনাটি বর্ণিত হয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বিচার কাজ শেষ করার পর লা ইলাহা ইল্লাল্লাহুর সাক্ষ্যদাতাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা করবেন এবং ফেরেশতাদেরকে আদেশ করবেন তাদের বের করে আনতে। সিজদার চিহ্ন দেখে দেখে ফেরেশতারা তাদেরকে চিনতে পারবে। আর আল্লাহ তাআলা বনি আদমের সিজদার স্থানগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং ফেরেশতারা তাদেরকে এমত অবস্থায় বের করবে যে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো। তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে, যাকে বলা হয় মাউল হায়াত বা সঞ্জীবনী পানি। সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেরূপ উদ্ভিদ জন্মায়, পরে এগুলো যেরূপ সজীব হয়, তারাও সেরূপ সজীব হয়ে যাবে। এ সময় জাহান্নামের দিকে মুখ করে এক ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে প্রভু, জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, এর জ্বলন্ত অঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে। সুতরাং তুমি আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও। এভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে তুমি অন্যটির প্রার্থনা করবে? লোকটি বলবে, না, তোমার ইজ্জতের কসম আল্লাহ, আর অন্য কিছু চাইবো না। সুতরাং তার চেহারাটা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর সে বলবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতের দরজার কাছাকাছি করে দাও। আল্লাহ বলবেন, তুমি কি বলনি যে তুমি আমার কাছে আর কিছু চাইবে না? আফসোস তোমার জন্য আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। সে এইরূপই প্রার্থনা করতে থাকবে। তখন আল্লাহ বলবেন, সম্ভবত আমি যদি তোমাকে এটা দিয়ে দেই তবে তুমি অন্য আরেকটি আমার কাছে দাবি করবে। লোকটি বলবে, না, তোমার ইজ্জতের কসম আল্লাহ, অন্য কিছু আর চাইবো না। তখন সে আল্লাহ তাআলার সঙ্গে এই মর্মে ওয়াদা করবে যে সে আর কিছু চাইবে না। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার কাছাকাছি করবেন। সে যখন জান্নাতের মধ্যস্থিত নেয়ামতগুলো দেখতে পাবে, তখন আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ সে চুপ করে থাকবে। এরপরেই সে বলতে থাকবে, হে প্রভু, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ বলবেন, তুমি কি বলনি যে তুমি আর কিছু চাইবে না? আফসোস তোমার জন্য হে আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। লোকটি বলবে, হে প্রভু, তুমি আমাকে তোমার সৃষ্ট জীবের মাঝে সবচেয়ে হতভাগ্য করো না। এভাবে সে প্রার্থনা করতে থাকবে। পরিশেষে আল্লাহ তাআলা হেসে ফেলবেন। আর আল্লাহ তাআলা যখন হেসে ফেলবেন, তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেবেন। এরপর যখন সে জান্নাতে প্রবেশ করবে, তখন তাকে বলা হবে, তোমার যা ইচ্ছা হয় আমার কাছে চাও। সে আবেদন করবে, এমনকি তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন, এগুলো তোমার এবং এর সমপরিমাণও তোমার। হজরত আবু হুরায়রা বলেন, ওই লোকটি হচ্ছে সর্বশেষে জান্নাতে প্রবেশকারী লোক। এ কারণেই মানুষের উচিত মহান রবের রহমত থেকে নিরাশ না হওয়া। আল্লাহ তাআলা আশাবাদীদের এভাবেই রহমত দান করবেন, জান্নাত দান করবেন। আল্লাহর রহমতের প্রতি একনিষ্ঠ বিশ্বাস থাকলে তিনি দুনিয়া ও পরকালে অসংখ্য নেয়ামতে জীবন পরিপূর্ণ করে দেবেন। সুতরাং আমাদের উচিত আল্লাহর রহমতের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস রাখা, আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে পালন করা, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার সর্বাত্মক প্রচেষ্টা করে যাওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে একনিষ্ঠ ঈমানের সঙ্গে কোরআন সুন্নাহর বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন। পরকালের হিসাব নিকাশ সহজ করে দিন। চিরস্থায়ী জান্নাত ও তার দিদার পেয়ে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।